অর্থনৈতিক সংকটে বাংলাদেশ আগে থেকেই ছিল ঋণখেলাপিরা, সঙ্গে যুক্ত হয়েছে আর্থিক কেলেঙ্কারি ও ডলার সংকটের মতো সমস্যা। কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়ার পাশাপাশি দুবাইও হয়ে উঠেছে টাকা পাচারকারীদের জন্য স্বর্গরাজ্য। রাজনৈতিক আশ্রয়ে এ সুযোগ লুফে নিয়েছিল দেশের সাবেক মন্ত্রী, এমপি, আমলা ও ব্যবসায়ীরা। উন্নত শহরে টাকা পাচার করে জায়গা সম্পত্তি কেনা ছিল স্বাভাবিক ব্যাপার। একদিকে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখত, অন্যদিকে সেই টাকা লুটপাট করে পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে রাখত ঘুষখোর ও দুর্নীতিবাদ চক্র। গত কয়েক দশকে অন্তত ১৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে জানা গেছে কালের কণ্ঠের এক বিশেষ প্রতিবেদনে। পাচার করা অর্থে কানাডা, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুরের মতো উন্নত শহরে বিলাসবহুল বাড়ি কিনে আমোদ ফুর্তি করা হয়েছে বলেও রয়েছে অভিযোগ। ক্ষমতার পালাবদলে নতুন সরকার এলেও ধরাছোঁয়ার বাইরেই সেই পাচারকারী চক্র। অথচ পাচার করা টাকা ফিরিয়ে আনা গেলে দেশ পুনর্গঠনে হতো বেশ উপকার। দুবাই আনলকড নামে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট এবং নরওয়ের সংবাদ মাধ্যম E24 এর প্রতিবেদন যাচাই করে দেখা যায় দুবাই এখন টাকা পাচারের অন্যতম গন্তব্য। সম্প্রতি বাংলাদেশিদের কেনা ৮৪৭টি বিলাসবহুল ফ্ল্যাট ও ভিলার তথ্য ফাঁস হয়েছে ওই প্রতিবেদনে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ১৩৭টি ফ্ল্যাট সহ অনেক প্রভাবশালী ব্যক্তির নামও উঠে এসেছে এ তালিকায়। দুবাইয়ের সবচেয়ে অভিজাত এলাকায় বাংলাদেশি ১৩৪ জন ব্যক্তির মোট ৮৪৭টি ফ্ল্যাট, ভিলাবাড়ি, অ্যাপার্টমেন্ট রয়েছে। এক একটি সম্পত্তির দাম ন্যূনতম ৩.৫ কোটি থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত। এক সাইফুজ্জামান চৌধুরীর ১৩৭টি ফ্ল্যাটের মূল্যই কমপক্ষে ৫৫০ কোটি টাকা। কানাডা, যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড সহ অন্যান্য দেশেও রয়েছে বাংলাদেশিদের বিপুল সম্পদ। EU ট্যাক্স অবজারভেটরি প্রকাশিত অ্যাটলাস অফ অফশোর ওয়ার্ল্ড থেকে জানা যায় প্রায় ৭০,০০০ কোটি টাকার অফশোর সম্পত্তি রয়েছে বাংলাদেশি নাগরিকদের। অন্তত ৬০,০০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে এশিয়ায়, বাকিটা ইউরোপ, আমেরিকায়। এছাড়াও ICIJ প্রকাশিত প্যান্ডোরা পেপারসেও টাকা পাচারকারীদের তালিকায় ছিল বহু বাংলাদেশির নাম। পাচারের কারণে দেশের জিডিপি প্রতি বছর কমছে ২ থেকে ৩%। ডলার সংকট, ঋণখেলাপি ও ব্যাংক কেলেঙ্কারি আরও চাপের মধ্যে ফেলেছে দেশের অর্থনীতিকে। অর্থনীতিবিদদের মতে টাকা ফেরানো সময়সাপেক্ষ হলেও তা সম্ভব। আন্তর্জাতিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় চুক্তি এক্ষেত্রে কার্যকর হতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পাচারের টাকা ফেরানোর দাবিও করেছেন বিশেষজ্ঞরা। তার বৈশ্বিক যোগাযোগ এই কাজে সহায়ক হতে পারে বলে মনে করছেন অনেকে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সত্যিই কি ফেরানো সম্ভব হবে পাচারের ১৭ লাখ কোটি টাকা? মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।